ফিজিক্যালি সে স্ত্রীর চাহিদা পূরণ করতে পারবে না, এই ব্যক্তির জন্য বিবাহ করা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পর্ক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। ক্যারিয়ার এবং বিয়ে দুইটাকে একই সাথে কন্টিনিউ করা উচিত। ঢাকা শহরে প্রতি 40 মিনিটে একটা করে তালাক হয়। বিয়ে কিন্তু শুধুমাত্র দুটা ব্যক্তির ভেতরে গড়ে না, দুইটা পরিবার, দুইটা সমাজের ভেতরে গড়ে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানবজাতিকে পাঠানোর পর এই পৃথিবীতে মানবজাতির বিস্তার করবার জন্য বিয়ে নামক একটি পবিত্র বন্ধনের প্রবর্তন করেছেন। এটি এমন একটি বন্ধন যে বন্ধনে আবদ্ধ হয়েছেন পৃথিবীর যুগশ্রেষ্ঠ মানব তথা নবী রাসূল থেকে শুরু করে সকল শ্রেণীর এবং সকল পেশার মানুষ। এটিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমেও আদেশ হিসেবে দানমূলক বক্তব্যের মাধ্যমেও চিহ্নিত করেছেন। কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ লেখক, যিনি বিয়ে নিয়ে বেশ কাজ করেছেন, যিনি লিখেছেন তরুণীর জিজ্ঞাসা এবং স্বামী স্ত্রীর জিজ্ঞাসা নামে জনপ্রিয় দুটি বই, এবং একই সাথে এদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল মডেল কলেজের লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা চলুন শায়েখকে আপনাদের সাথে পরিচিত করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন শায়েখ ইয়াকুব আলী। শায়েখ, কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা ভালো আছি। শায়েখ, আপনি তো বিয়ে নিয়ে বা তরুণীর যে মনোবাসনা, তাদের যে মনো আকাঙ্ক্ষা এই বয়সে থাকে বিয়ে নিয়ে ইত্যাদি বিষয় নিয়ে কাজ করছেন। ইনফ্যাক্ট বিয়ে পরবর্তী স্বামী স্ত্রীর মধ্যে তাদের আচার আচরণ কেমন হবে, তাদের কথাবার্তা বা তাদের পরিবার, তাদের পরিবেশ, তাদের যে পরিচিত জনদের সাথে তারা আসলে কিভাবে ওঠা বসা করবে, সবকিছু নিয়েই কাজ করছেন। তো আমরা আজকে বেসিক্যালি আপনার কাছে প্রথমে জানতে চাই যে বিয়ে এটি আসলে শরঈ মর্যাদা কি? এটি কি ফরজ ও ওয়াজিব, না আসলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিয়েকে গুরুত্ব আরোপ করেছেন? শুকরিয়া, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বিবাহ সংক্রান্ত বিষয়ে যেমন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এখানে মানুষকে বিয়ে করতে বলা হয়েছে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। অর্থাৎ বিয়ে হচ্ছে আমার সুন্নাহ। যে ব্যক্তি এই সুন্নাহ থেকে বিমুখ হয়ে যাবে, এ ব্যাপারে উদাসীন হবে, সে অনাগ্রহ প্রকাশ করবে, সে মূলত আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বিষয়টা দেখি, তাহলে আমরা বিয়েকে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করতে পারি। আর এটার যদি শরঈ মর্যাদা, এটা ফরজ, ওয়াজিব, সুন্নাত কিনা, এই বিষয়টা খেয়াল করতে হলে এটা মূলত ব্যক্তির অবস্থার উপর ডিপেন্ড করবে। কোনো ব্যক্তি যদি বিয়ে করার সামর্থ্য থাকে এবং সে যদি মনে করে যে বিয়ে না করলে পাপে জড়িয়ে যেতে পারে, তাহলে তার জন্য বিয়ে করা ফরজ হতে পারে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু বিয়ে না করলে পাপে জড়ানোর কোনো ভয় তার এই মুহূর্তে নেই, তাহলে তার জন্য এটা স্বাভাবিকভাবে সুন্নাহ হতে পারে। আর যদি এমন হয় যে বিয়ে করলে সে স্ত্রীর হক আদায় করতে পারবে না, বা তার ফিজিক্যালি সে স্ত্রীর চাহিদা পূরণ করতে পারবে না, এই ব্যক্তির জন্য বিবাহ করা নিষেধ। আচ্ছা, তাকে ট্রিটমেন্ট নিতে হবে, তারপর নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করে তারপরে বিয়ের দিকে আগাতে হবে। অর্থাৎ পাত্রভেদে তাহলে বলছেন যে বিয়ের শরঈ তারতম্য রয়েছে। জি জি, অবশ্যই। আচ্ছা শায়েখ, এক্ষেত্রে বিয়ে করার ক্ষেত্রে একজন পাত্র অথবা একজন পাত্রী ঠিক কোন কোন বিষয়গুলো প্রাথমিক পর্যায়ে তারা বিবেচনায় নেবেন? বিয়ে করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী এবং পুরুষের, অর্থাৎ একজন পাত্রকে কিভাবে চয়েস করতে হবে, কোন কোন গুণ দেখতে হবে, একটি পাত্রীর কী কী গুণ দেখতে হবে, এই বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমি যদি একজন পাত্রীর ক্ষেত্রে বলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদা। অর্থাৎ সাধারণত একটা মেয়েকে, একজন পাত্রীকে পাত্রপক্ষ বা পাত্র চয়েস করে চারটা বিষয়কে দেখে, বেসিক্যালি চারটা বিষয়কে তারা ফোকাস করে। এর ভিতর কোনোটা কম বেশি হতে পারে। আচ্ছা, যেমন সেই বিষয়গুলো হোক মেয়ের ফ্যামিলির আর্থিক অবস্থা কেমন,
মেয়ের বংশ কেমন, তার সামাজিক স্ট্যাটাস কেমন, তার সৌন্দর্য কেমন, তারপর দিনদারিতা। তবে এই গুণাবলীর ভেতরে প্রাধান্য দিতে হবে দিনদারিতাকে, নতুবা আমরা ক্ষতিগ্রস্ত হব। ফাসফার বিজাতিদ দ্বীন বলে আল্লাহ রাসূল যেভাবে বলেছিলেন, জি, ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। যদি আমরা এটাকে প্রাধান্য না দিই তাহলে যে আমরা ক্ষতিগ্রস্ত হব সে কথা কিন্তু আমাদেরকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আবার আমরা যদি একইভাবে পুরুষের ক্ষেত্রে দেখি, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ। অর্থাৎ যদি এমন কোনো পুরুষ তোমাদের মেয়ে, তোমাদের বোন বা তোমাদের অধীনস্থ যে নারীরা আছে তাদের ক্ষেত্রে এমন কোনো পাত্র প্রস্তাব দেয় যার দিনদারিতা এবং চরিত্র মাধুর্য, এই দুইটা বিষয়ে তোমরা সন্তুষ্ট থাকো, তাহলে তার সাথে বিয়ে দাও। যদি তোমরা সেটা না করো তাহলে দুনিয়াতে ফিতনা ফাসাদ দেখা দেবে। তো সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলের ভিতরে তো অন্যান্য সমস্যা থাকতে পারে, যেমন তার সামাজিক স্ট্যাটাস কিছুটা দুর্বল হতে পারে বা অর্থনৈতিক অবস্থা দুর্বল হতে পারে, এরকম যদি কোনো কমতি থাকে তাহলে বিষয়টা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে যদি তার দিনদারিতা এবং চরিত্র মাধুর্যে তোমরা সন্তুষ্ট থাকো তাহলে তার সাথেই বিয়ে দাও। এই বিষয়টাকে তিনি 3 বার করে বলেছেন। আচ্ছা, অর্থাৎ আমরা যদি পাত্র এবং পাত্রীর বিষয়টাকে সামারাইজ করি তাহলে যেটা দাঁড়াবে যে অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, এখন হয়তো আপনার প্রশ্ন হতে পারে যে শুধু কি দিনদারিতাকেই প্রাধান্য দিতে হবে, অন্য বিষয়কে দেখতে হবে না, বা অন্য কোনো জিনিসকে দেখার সুযোগ নেই? বিষয়টা হলো অবশ্যই সুযোগ আছে। এখানে আপনি প্রায়োরিটি লিস্ট নির্ধারণ করবেন। ধরেন যে একজন ছেলের ফ্যামিলি স্ট্যাটাস কেমন, একটা মেয়ের ফ্যামিলি স্ট্যাটাস কেমন, তাদের শিক্ষা দীক্ষা কেমন, তাদের সৌন্দর্য কেমন, পুরো বিষয়টাকে আপনি বিবেচনা করবেন। কিন্তু সেটা বিবেচনা হবে কেমন? ধরেন আমি সাধারণ একটা ক্যালকুলেশন করি, দিনদারিতাকে আপনি 1 পয়েন্ট ধরবেন, 1। এরপরে এর পাশাপাশি অর্থবিত্ত, সৌন্দর্য, পারিপার্শ্বিক জ্ঞান, বুদ্ধি, অন্যান্য বিষয় যদি যুক্ত করেন তাহলে 1-এর পাশে সবগুলো 0 যুক্ত হবে, 10 হবে, 100 হবে, 1000 হবে। কিন্তু আপনি যদি দিনদারিতাকে বাদ দিয়ে দেন সবগুলো কিন্তু 0ই হতে থাকবে, যার কোনো ভ্যালু নেই। জি জি। সুতরাং মূল বিষয়টা হচ্ছে দিনদারিতাকেই প্রাধান্য দিতে হবে। অন্যান্য বিষয়গুলো লাগবে, তবে তার আগে প্রথমেই যেটিকে প্রাধান্য দিতে হবে সেটি হচ্ছে দিনদারিতা। আমরা আমাদের সোসাইটিতে অনেক সময় দেখি যে মানুষ নিজের ক্যারিয়ারকে এস্টাবলিশ করবার জন্য বা নিজের পায়ে দাঁড়ানো বলতে যেটাকে মানুষ বলে আর কি, এই কাজটি করতে গিয়ে বিয়ের ক্ষেত্রে কখনো 35 বছর, কখনো 38-40 বছর পর্যন্ত মানুষ বিলম্ব করছে। তো এই ক্ষেত্রে তাদের এই কাজটিকে সরই দিক বিবেচনায় কিভাবে আপনি মূল্যায়ন করবেন? এটা হচ্ছে যদি কোনো ব্যক্তি পাপে না জড়ায়, বিয়ে দেরি করে, এটাকে সরাইভাবে হারাম আমরা বলতে পারি না। আচ্ছা, কিন্তু এটা কোনোভাবেই উচিত নয়। কেন? একজন মানুষের যৌবনের যে চাহিদা রয়েছে, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের যেমন প্রয়োজন আছে, শারীরিক ক্ষুধা যখন তৈরি হয় এটাও কিন্তু এক ধরনের প্রয়োজন, ক্ষুধা। সুতরাং আমরা যদি এটাকে প্রপারলি ইউজ না করি তাহলে এটার মিস ইউজ হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা থেকে যায়। এখন আমরা ক্যারিয়ার বলতে কি বোঝাই? আমরা ক্যারিয়ার বলতে বড় একটা চাকরি করাকে, অনেক টাকা ইনকাম করাকে বোঝাই। এটা আসলে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হলেও এটাকে মৌলিক বিষয় হিসেবে বিবেচনা করা উচিত নয়। বরং আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন মানুষ কিন্তু ক্যারিয়ার এবং বিয়ে দুইটাকে একই সাথে কন্টিনিউ করা উচিত। আচ্ছা, একজন ছেলে যখন অনার্স মাস্টার্সে পড়ছে, আমি মনে করি পড়াশোনার পাশাপাশি তাকে একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করা উচিত, যেটা দিয়ে সে বিয়ে করতে পারে। ধরেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এক জুনিয়র ছোট ভাইয়ের কথা যদি আপনাকে শেয়ার করি, আমি তখন হলে থাকতাম, সে আমার 1 বছর জুনিয়র ছিল। তার একটা বিজনেস শুরু করলো, খুবই ছোট্ট বিজনেস, ইয়ারফোন বিক্রি করা, ব্যাটারি বিক্রি করা, এরকম ছোট্ট ছোট্ট জিনিস। 1700 টাকা দিয়ে তারা 2 জন বন্ধু 2017 সালে বিজনেস শুরু করেছে। আচ্ছা, মাত্র 1700 টাকা দিয়ে। 17 সালে। আচ্ছা, 2020 অথবা 21, আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে নেই। এই সময় তার সাথে আমার দেখা একদিন, সে আমাকে বলল যে ভাই, আমার বর্তমান মাসিক সেলের পরিমাণ 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা? 20 লক্ষ টাকা মাসিক সেলের পরিমাণ। সে যেখান থেকে ইয়ারফোন, হেডফোন কিনতো সেখানে তার শোরুম আছে এখন। আচ্ছা, সে বিয়ে করেছে, তার বড় ভাইয়ের আগে সে বিয়ে করেছে, সে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এবং সে আমাকে বললো যে ভাই, আমার বন্ধুরা এখন চাকরি খুঁজছে, আমি কিন্তু মানুষকে এখন চাকরি দিচ্ছি। আচ্ছা, সুতরাং আমাদের পড়ালেখা, ক্যারিয়ার এবং বিয়েকে একটা আরেকটার সাথে সাংঘর্ষিকভাবে বিবেচনা নেওয়া উচিত নয়, বরং
একটাকে আরেকটাকে পরিপূরক। একসাথে চালানো। না, কিন্তু এই কাজটা আসলে জটিল না? একটা একটা দায়িত্ব মাথায় চলে আসে না? শ্বশুরবাড়ির দায়িত্ব, একজন স্ত্রীর দায়িত্ব, তখন কি আসলে ক্যারিয়ারটাকে স্মুথলি আগায় নেওয়া যায়? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। আমাদেরকে সাহসী হওয়া প্রয়োজন। দেখেন, আমি যদি আপনাকে ইতিহাসের অংশ থেকে কিছু উদাহরণ দিই, আপনি অবশ্যই জানেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কথা। জি। তিনি বিয়ে করেছিলেন 11 বছর বয়সে। তার সন্তান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, বাবার যখন 12 বছর বয়স তখন তার জন্ম হয়। 1 আচ্ছা। বছর মানে বাবার সাথে 12 বছরের ডিস্টেন্স। আপনি যদি হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বিষয়টা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশাল একটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। আপনি যদি ভারতবর্ষে আকবরের কথা দেখেন, বাদশাহ আকবর, তিনি ক্ষমতা নিয়েছিলেন 13 বছর বয়সে। তার বাবা বাবর সম্ভবত 14 বছর বয়সে অথবা 12 বছর বয়সে তিনি ক্ষমতা নিয়েছিলেন। তারা কি শাসন করেনি? তারা তো শাসন করেছে, নেতৃত্ব দিয়েছে, পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। সে সমস্ত মানুষ এই অল্প বয়সে পারে, কিন্তু আমরা চিন্তার জগতে শিশু থেকে যাই। আমরা দুনিয়ার সব কিছু করতে সাহস ফিল করি, কিন্তু বিয়ে করতে সাহস পাই না। এক্ষেত্রে আমাদের বাবা মা বা সামাজিক নানান ধরনের বাধা আছে। বিয়ে করে খাওয়াবে কি, এই ধরনের নানান ধরনের টেনশন তার ভেতর চাপিয়ে দেওয়া হয়। বা একটা ছেলে বিয়ে করলে তাকে অনেক দায়িত্ব নিতে হবে। কেন? বাবা মা পড়াশোনার ক্ষেত্রে হেল্প করতে পারেন, বিয়ের ক্ষেত্রে কি কিছু হেল্প করা যায় না? অনেক ধনী মানুষ আছে যারা চাইলে এরকম 5টা 10টা 20টা 50টা মানুষকে রেগুলার তারা সার্ভিস দিতে পারেন অর্থনৈতিকভাবে, কিন্তু তিনিও তার সন্তানকে বিয়ে দিতে ভয় পান। তিনি মনে করেন যে আমার সন্তানের ক্যারিয়ার হারিয়ে যাবে, তার যে চরিত্র হারিয়ে যাচ্ছে, সে বিষয়টা কি বাবা মার কনসার্নে নেওয়া প্রয়োজন না? আল্লাহু আকবার। সুতরাং সাংঘর্ষিক না মনে করে আমাদেরকে একসাথে চালানোর চেষ্টা করা হচ্ছে। এখানে কিন্তু শাইখ এই বিষয়টা বিবেচনা নেওয়া যায় যে একজন বিয়ের আগে একটি মেয়ে সন্তানের দায়িত্বভার যেভাবে তার বাবা দেখতেন, বিশেষ করে আমরা যদি ফাইন্যান্সিয়াল ব্যাপারটাই বিবেচনা করি, তো বিয়ের পরে যে তার বাবা আসলে দেখতে পারবে না এমন তো কোনো বিধান নাই। বিয়ের পরেও তো মেয়েটাকে তার বাবা সাপোর্ট করতে পারেন এবং এটা উত্তম সাদাকা হতে পারে সুবহানাল্লাহ। চরিত্র রক্ষার ক্ষেত্রে। আপনি তো চরিত্র রক্ষার জন্য এক্স্যাক্টলি একটা হচ্ছে যে আপনি আপনার সন্তানের ক্ষেত্রে ব্যয় করছেন, এটা একটা উত্তম সাদাকা। আপনি তার চরিত্র রক্ষা হেল্প করছেন, এটা আরেকটা সাদাকা। সুবহানাল্লাহ। আপনি যদি আরেকজন সে যাকে বিয়ে করবে সেই পুরুষের চরিত্র রক্ষার ক্ষেত্রে সাহায্য করছেন, এটা কিন্তু আরেকটা সাদাকা। এবং আমরা এটাকে সাধারণ দানের চেয়ে অনেক বেশি সওয়াবের অধিকারী হতে পারবেন, আমরা আশা করতে পারি। শেখ, আমরা আমাদের সোসাইটিতে অনেক সময় দেখি যে অনেক সময় বাবা মা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয় যে তাদেরকে আসলে অনেক সময় জোর করে বা নিজের মতের বিরুদ্ধেই বাবা মা হয়তো বিয়ে দিয়ে দিচ্ছে। তো এই ধরনের যদি জোর করে বিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কি আসলে শরীয়তের কোনো বিধিনিষেধ আছে যে জোর করা যাবে কিনা, অথবা জোর করে বিয়ে দিলে সেই বিয়েটা আসলে হবে কিনা? যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের সমাজে আগে অনেক বেশি ছিল, এখন যদিও কমে আসছে। বিষয়টা হলো, বিয়ের ক্ষেত্রে বাবা মার বা গার্ডিয়ানদের দায়িত্বটা কি? তাদের দায়িত্ব হচ্ছে একটা ছেলে দিনদার, যার হালাল ইনকাম আছে, যার সার্বিক দিক বিবেচনায় যাকে পাত্র হিসেবে গ্রহণ করা যায় এমন একজন ছেলে খুঁজে বের করা এবং তার কোয়ালিফিকেশন, তার অবস্থা সবকিছু মেয়ের কাছে তুলে ধরা, যেন মেয়ে সেটাতে বিবেচনা করতে পারে। কিন্তু কোনো বাবা মার জন্য এটা অধিকার নেই যে সে তার মেয়েকে জোর করে বিয়ে দেবে। মানে একান্ত পার্সোনাল লাইফের গুরুত্ব আছে, কারণ সে সংসার করবে, বাবা মা তো সংসার করবে না। আচ্ছা। সুতরাং একজন বাবা মা যদি জোর করে বিয়ে দেন, তাহলে কিন্তু একটা মেয়ের সন্তুষ্টি সেখানে আসবে না, এটাই খুবই স্বাভাবিক। সুতরাং বাবা মার জন্য জোর করে বিয়ে দেওয়ার সুযোগ নেই। তাছাড়া যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি, একজন নারী এসে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে জোর করে একজনের সাথে বিয়ে দিয়েছে, আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে, কিন্তু আমি তাকে পছন্দ করি না, এখন আমার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি চাইলে বিয়ে ভেঙে দিতে পারো, চাইলে সেটা বহাল রাখতে পারো। আল্লাহু আকবার। তো তিনি বললেন যে আমি বিয়ে ভেঙে দিলাম, বিয়ে ভেঙে গেল। সেম ঘটনা আরেকজন নারীর ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে ওই মহিলা কি, যেটাকে আরবিতে বাকেরা বা সাইয়্যিবা বলা হয়, মহিলা কি প্রাপ্তবয়স্ক ছিল? হ্যাঁ, তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন। আচ্ছা, তো বিয়ে ভেঙে দেওয়ার ক্ষেত্রে, আর বিয়েটা কি হয়েছিল কি প্রাপ্ত বয়স্ক থাকাকালীন কিংবা
নাবালেগ বা অপ্রাপ্ত বয়স্ক থাকাকালীন সময়, আমি এই মুহূর্তে এটা সম্ভবত অপ্রাপ্ত বয়স্ক থাকাকালীন সময় তাকে বিয়েটা দেওয়া হয়েছিল, এবং তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন তিনি স্বেচ্ছায় আল্লাহ রাসূলের অনুমতিক্রমে বিয়েটা ভেঙে দেওয়ার অধিকার লাভ করলেন। এমন যদি হয়ে থাকে, তার মানে প্রাপ্তবয়স্ক একজন নারী তিনি চাইলে তার যদি এমন হয় যে অপ্রাপ্ত বয়স্ক থাকাকালীন সময়ে তার বাবা মা তাকে বিয়ে দিয়েছে, তাহলে তিনি সম্ভবত সেই অধিকারটা লাভ করে থাকেন। জি জি। এরপরে আরেকটা ঘটনা এরকম ঘটেছে যে তিনিও এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মাকে জোর করে বিয়ে দিয়েছে, সুতরাং এখন কি হবে, আমি তো তাকে পছন্দ করি না। আল্লাহ রাসূল বললেন যে তোমার বিয়ে বহাল রাখা বা বিয়ে ভেঙে দেওয়ার দুটোরই অধিকার রয়েছে। জি জি। তখন তিনি বললেন যে আমি বিয়েকে বহাল রাখলাম, কিন্তু আমি নারী জাতিদেরকে জানিয়ে দিতে চাই যে বিয়ের ক্ষেত্রে তাদের মতামতের যে গুরুত্ব আছে, এই বিষয়টি আমি সবাইকে জানিয়ে দিতে চাই। এছাড়া আমরা যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস দেখি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে মেয়েদের অনুমতি নিতে হবে কিনা বিয়ের ক্ষেত্রে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ, মেয়েদেরকে বিয়ের অনুমতি নিতে হবে। তখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কুমারী মেয়েরা বিশেষত যারা একবার বিয়ে হয়েছে তাদের তো লজ্জা তুলনামূলক কমে যায়, কিন্তু কুমারী মেয়েদের সাধারণত লজ্জা বেশি থাকে, সুতরাং কুমারী মেয়েতে লজ্জা বোধ করে বিয়ের কথা বললে তখন কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন যে তার চুপ থাকারই অনুমতি। যদি সে চুপ থাকে তাহলে সেটা সে যে পছন্দ করেছে, এগ্রি করেছে, এটা চুপ থাকাটা সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেওয়া হবে আর কি। আর যদি সে ডিনাই করে যায় তাহলে তার সাথে বিয়ে দেওয়া যাবে। শেখ, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে বাল্য বিবাহ একটি টার্ম আছে, যে আসলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, বা প্রাপ্তবয়স্ক ঠিক বলবো না, আমি বলবো যে 18 বছর যেটি নির্ধারণ আছে সরকারের পক্ষ থেকে, তার অল্প বয়সে যদি কেউ বিয়ে করে 18 কমে, তখন সেটাকে বাল্য বিবাহ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তা আসলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কি বিয়ের কোনো নির্ধারিত বয়স আছে যে আসলে 18-এর নিচে করা যাবে না, কিংবা 40-50 হয়ে গেলে আর বিয়ে করা যাবে না, এমন কোনো বিষয় কি আছে? না, ইসলামে বিয়ের বিষয়টা পুরো ওপেন। এটা ব্যক্তির পরিস্থিতি বিবেচনা করে বা তার প্রয়োজন বিবেচনা করে আসলে ডিসিশন নিতে হবে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বিয়ের ক্ষেত্রটাই দেখি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন 25 বছর বয়সে, এবং তার প্রথম বিয়ে ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে, তার বয়স ছিল 40। 15 বছরের বড় একজন নারীকে তিনি বিয়ে করেছেন। আল্লাহ রাসূলের দ্বিতীয় স্ত্রী হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূলের বয়স যখন 50-51 বছর, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স হচ্ছে আপনার 9 বছরের মতো, 6 বা 9 বছর, বিভিন্ন বর্ণনা রয়েছে। আল্লাহ রাসূলের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা, তার বয়স 50 বছর, আল্লাহ রাসূলের বয়স তখন 50 বছর। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 6 বা 9, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50 বা 51। তাহলে আমরা যদি বয়সের বিষয়টা বিবেচনা করি, তাহলে যে কোনো বয়সেই বিয়ে হতে পারে। এখন রাষ্ট্রীয় বিষয়টা কিভাবে বিবেচনা নিতে হবে, আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম এই বিষয়ে ডিসিশন দেবেন, ফকিহগণ আমাদের কথা বলবেন, আমরা এই বিষয়ে মন্তব্য করছি না। আর আরেকটা বিষয় আমাদেরকে বিশেষভাবে বিবেচনা নিতে হবে যে প্রত্যেকটা মানুষের পরিস্থিতি কিন্তু এক না। ধরেন একটা মেয়ের যদি বাবা মা মারা যায়, মা মারা গিয়েছে, বাবা মারা যাচ্ছে, এমন একটা পরিস্থিতি তিনি চাচ্ছেন যে তার সন্তান, একটা মেয়ে আছে, বয়স হয়তো ছোট হতে পারে, তিনি চাচ্ছেন তার ভাতিজা বা কারোর সাথে বিয়ে দিয়ে তার হাতে দিয়ে তিনি নিরাপত্তা বোধ করে মারা যেতে চান। সেই পরিস্থিতিটা কিন্তু সাধারণ পরিস্থিতির সাথে বিবেচনা করলে হবে না। রাইট। ক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে ইসলাম বয়সের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ রাখেনি, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে একজন নারী এবং একজন পুরুষের বয়সের পার্থক্য আসলে কেমন হওয়া উচিত, এই ব্যাপারে কি ইসলামের কোনো দৃষ্টিভঙ্গি আছে? হ্যাঁ, এটা ইসলাম আবশ্যিকভাবে কোনো কথা বলেনি, যেটা আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে তার বয়সের অবস্থানটা কেমন ছিল। প্রথম স্ত্রী ছিল 15 বছরের বড়, দ্বিতীয় স্ত্রীর সমবয়সী ছিলেন, তৃতীয় স্ত্রীর সাথে প্রায় 45 বছরের ব্যবধান ছিল। সুতরাং বয়সের ডিস্টেন্স যে কোনোটাই হতে পারে, এটা হচ্ছে বৈধ জায়গাটা। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পর্ক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক, স্বামী স্ত্রীর এর চেয়ে ভালো সম্পর্ক হতে পারে না। আল্লাহু আকবার। আমরা যখন সাধারণ মানুষকে আমরা দেখি কোন স্ত্রীর সাথে
বিচ্ছেদ ঘটে বা স্ত্রী মারা যায়, সে যদি পরবর্তীতে কোনো বিয়ে করে তাহলে পূর্বের স্ত্রী বা তার আত্মীয় সবকিছুকে সে ভুলে যেতে শুরু করে টোটালি, এমনকি অনেক ক্ষেত্রে অস্বীকার করার মতো পরিস্থিতি সে তৈরি করে। তা আল্লাহ রাসূল সাল্লামের বিষয়টা দেখেন, আল্লাহ রাসূল তার স্ত্রী ইন্তেকালের পর অঝরে কেঁদেছেন, তার মৃত্যুর বছরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন তার কথা প্রশংসা করতেন। এমন হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একমাত্র কুমারী স্ত্রী ছিলেন, তার কাছে আল্লাহ রাসূল প্রশংসা করেছেন, এত বেশি প্রশংসা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে কখনো কখনো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঈর্ষান্বিত হয়ে যেতেন যে আপনি সেই বুড়ি মহিলার কথা ভুলবেন না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে হচ্ছে আমার সন্তানের মা, আমাকে যখন সবাই ত্যাগ করেছে তখন সে আমাকে গ্রহণ করেছে, সে আমাকে সব ধরনের সাপোর্ট দিয়েছে। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার সম্পর্কটা এরকম, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিষয়টা আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তার চমৎকার এত চমৎকার সম্পর্ক ছিল যে তিনি তার হৃদয়ের ভাষাটা বুঝতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যে আয়েশা তুমি যখন রাগ করো অথবা আমার উপর খুশি থাকো আমি কিন্তু সেটা বুঝতে পারি। তোমরা কিভাবে বুঝতে পারেন ইয়া রাসূলুল্লাহ? বললেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন বলো মুহাম্মাদের রবের কসম, আর যখন তুমি আমার উপর রাগ করে থাকো, তোমার মন খারাপ হয় বা অভিমানী হও, তখন তুমি বলো ইব্রাহিমের রবের কসম। সুবহানাল্লাহ। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই বলেছেন, আমার রাগ অভিমান হলে আমি শুধু আপনার নামটাই এড়িয়ে যাই। এটা হচ্ছে সম্পর্ক। এখন আর যদি আমরা আমাদের বাস্তবতার প্রেক্ষাপটে দেখি, বয়স খুব বেশি ডিস্টেন্স না করা উচিত, কাছাকাছি হওয়া উচিত। যেমন আমরা জান্নাতের হুরদের কথা বা স্ত্রীদের কথা যদি আমরা বলি, সেখানে আল্লাহ তাআলা কোরআনে 2টা আয়াতে বলেছেন যে তারা হবে সমবয়স্কা। সমবয়স্কা হলে চিন্তা চেতনার মিল থাকে, অরুবান আতরাবা, খুব সহজেই তাদের সাথে ম্যাচিং সহজ হয় চিন্তা চেতনা বা যে কোনো ডিসিশনের ক্ষেত্রে। আবার আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমার বিয়ের ক্ষেত্রে দেখি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজনই চেয়েছিলেন যে আল্লাহ রাসূলের সাথে আরো বেশি সম্পর্কিত হতে। এই জন্য তারা দুইজনই আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছিলেন যে আমরা ফাতিমাকে বিয়ে করতে চাই, আমি ফাতিমাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বললেন দেখেন সে তো বয়স ছোট, মানে আবু বকর বা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বয়সের বেশ ডিস্টেন্স রয়েছে। তিনি বিয়ে দিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে তার বয়সের কাছাকাছি আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, যার সাথে বয়সের পার্থক্য ছিল 5-7 বছরের মতো। সুতরাং আমরা যদি মানে ওভারঅল বাস্তবতার আলোকে দেখি, কাছাকাছি হলে ভালো হয়, এটাতে সম্পর্কে গভীরতা বাড়ে। কারণ যদি অনেক বেশি ডিস্টেন্স হয়, আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের মতো মানুষ নই, আমাদের মত পার্থক্য বাড়তে পারে, আমরা একজন আরেকজনের আবেগ অনুভূতি নাও বুঝতে পারি, সম্পর্কের ক্ষেত্রে এটা বড় প্রভাব ফেলে। যেহেতু আসলে ইসলামে এটা এই ব্যাপারটাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি, সুতরাং স্থানকাল পাত্রভেদে আমার মনে হয় যে অঞ্চলে বা যে জনগোষ্ঠীর মানুষ যেভাবে নিজেদের মধ্যে ম্যাচিং করাটাকে প্রাধান্য দেয়, আমার মনে হয় যে সেই বিষয়টাকে তারা ফলো করতে পারে। আশা অনেক সময় দেখা যায় ফ্যামিলিতে বড় ভাই বা বড় বোন রয়েছে, কিন্তু ইন দ্য মিন টাইম ছোট ভাই বা ছোট বোন বিয়ের উপযুক্ত হয়েছেন, যে কোনো কারণেই বড় ভাই বা বোন বিয়ে করছেন না। সেক্ষেত্রে এই ব্যাপারটাকে অনেক সময় দেখা যায় যে এটি একটু ভিন্নভাবে দেখা হয় আমাদের সোসাইটিতে, যে আসলে এখনো বড় বোনরা কি ছোট বোনটাকে কিভাবে বিয়ে দেব। মানে অনেক সময় এমনও হয় যে বড় বোনকে দেখতে এসেছে পাত্রপক্ষ, তারা ছোট বোনটাকে হয়তো পছন্দ করেছে এবং তাকে বিয়ে করতে চায়, তখন ফ্যামিলি হয়তো মনে করে যে না, বড়জনের বিয়ে ছাড়া আমি ছোটজনকে বিয়ে দেব না। তো এই যে বড়দেরকে বিয়ে না দিয়ে ছোট সন্তানের বিয়ে দেয়া যাবে না, এই ধরনের কোনো বিধিনিষেধ কি ইসলামে আছে, বা এই ব্যাপারটা আসলে আমাদের সোসাইটিতে কিভাবে মূল্যায়ন করা উচিত বলে মনে করছেন? এই বিষয়টা মূলত সামাজিক অবস্থার উপর ডিপেন্ড করে। শরিয়াতে এক ধরনের বাধা নিষেধ নেই। শরিয়াতের কথা হচ্ছে যে সাবালক হওয়ার পরে as soon as possible বিয়ে দিতে হবে। আচ্ছা, তারা যেন পবিত্রভাবে জীবনযাপন করতে পারে, তারা তাদের প্রয়োজন পূরণ করতে পারে। কিন্তু সামাজিকভাবে আসলে আমরা দেখি যে বড় ভাই বোন রেখে ছোট ভাই বোন বিয়ে করলে এটা অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। বিশেষত এই জিনিসটা হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে যেমন দেখা গেলো বড় ভাই বিদেশে আছে, ছোট ভাই দেশে আছে, তখন বড় ভাই দেশে ফিরতে পারছে না, বিয়ে করতে লেট হচ্ছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যখন এরকম কোনো পরিস্থিতি দাঁড়ায়, যেমন হয়তো বড় বোন লেখাপড়া করছে, ছোট বোন লেখাপড়া করছে না, বা সে পড়ালেখা ভালো না, এখন তাকে বিয়ে দেওয়ার ডিসিশন নেওয়া হচ্ছে,
তো এক্ষেত্রে বিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু সামাজিকতা রক্ষার ক্ষেত্রে আমাদের অনেক সময় আমরা যেহেতু সামাজিক মানুষ, আমরা কিন্তু সমাজকে পুরোপুরি অ্যাভয়েড করতে পারি না। সুতরাং আমরা এক্ষেত্রে বড়জনকে বিয়ে একটু দ্রুত দেওয়ার চেষ্টা করতে পারি, ছোটদেরকে তারপরে দিতে পারি, অথবা প্রয়োজন হলে ছোটকে আগে দেওয়া যেতে পারে। বড় বোন লেখাপড়া করছে, অনেক পড়বে, ছোট বোন পড়বে না, তখন তো তাকে বসিয়ে রেখে আসলে কোনো কাজ নেই। অর্থাৎ সুযোগ আছে, পরিবার তাদের নিজস্ব পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় যেটি কল্যাণকর মনে করে সেই সিদ্ধান্তটি নিতে পারবে, সেই ডিসিশন তারা নিতে পারে। উন্নত বিশ্বে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে নাগরিকত্ব ইস্যুর কারণে অনেক সময় চুক্তিভিত্তিক বিয়ে করা হয়, তো যেটি আসলে মোতা বিয়ের মতোই অনেকটা শোনা যায় বা অনেকে এভাবে বিশ্লেষণ করে থাকেন। তো এই ধরনের নাগরিকত্ব পাওয়ার জন্য কি চুক্তিভিত্তিক বিয়ে করা, এটি কোনো বৈধতা কি ইসলামে আছে? এটা বর্তমান পরিস্থিতিতে একটা অনেকটা কমন প্রশ্ন। বাংলাদেশের একটা অঞ্চলের কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে আমি শুনেছি ওই এলাকায় এই জিনিসটা অনেকটা কমন হয়ে যাচ্ছে, যে উন্নত বিশ্বে তারা সেটেলমেন্ট চান, নাগরিকত্ব চান, মেয়ের নাগরিকত্ব আছে, তারা ওখানে চুক্তি করে বিয়ে করবেন, পরবর্তীতে বিয়ে আসলে কন্টিনিউ হবে না। আমাদের মনে রাখতে হবে বিয়ে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাহ, আল্লাহ তাআলার একটি নির্দেশিত বিষয় এবং একটি ইবাদত। এটাকে আপনি আপনার দুনিয়াবী স্বার্থে কৌশল হিসেবে, খেল তামাশা হিসেবে ব্যবহার করতে পারবেন না। আপনি যদি সংসার করার ইচ্ছা না থাকে, তাহলে আপনি এই ধরনের বিয়ে করে নাগরিকত্ব চাইবেন, এটা আসলে বৈধ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে সকল ছেলেমেয়েরা বিয়ে করতে চায় তাদের আসলে শারীরিক বা মানসিক কোনো প্রস্তুতির ব্যাপার আছে কিনা? না বাবা মা বিয়ের আয়োজন করেছে, বিয়ে করে ফেললাম, ব্যাপারটা কি এমন হবে? না এটা নিয়ে তাদের কোনো পড়াশোনার প্রয়োজন আছে, কিংবা তাদের শারীরিক হোক বা মানসিক কোনো প্রস্তুতির ব্যাপার আছে বলে মনে করেন কিনা? নিঃসন্দেহে বিয়ের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো জেনে খুবই অবাক হবেন যে ঢাকা শহরে প্রতি 40 মিনিটে একটা করে তালাক হয়। আচ্ছা, বর্তমান বিয়ের ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন, কয়টা প্রেমের সম্পর্কের উপর বিয়ে হচ্ছে আর কয়টা ফ্যামিলি গতভাবে বিয়ে হচ্ছে, অধিকাংশ আপনি দেখবেন কিন্তু সম্পর্কের ভিত্তিতে বিয়ে হচ্ছে। বাস্তবতা কিন্তু এইদিকে আমরা আগাচ্ছি, বাস্তবতা কিন্তু এরকমই যাচ্ছে। কিন্তু বিয়ের পরে কেন তাদের সংসার টিকছে না? তারা একটা আবেগের মোহের ভেতরে বিয়ে করে, শারীরিক চাহিদা তৈরি হয়, সেটার উপর মনে করে যে আমি যদি এই মানুষটাকে পাই, আমি জীবন একটা না 1000টা জীবন কাটিয়ে দেব। বিয়ের ক্ষেত্রে মনে করে যে আমার এবং তার চিন্তা চেতনার মিল আছে কিনা, সে ফুচকা খেতে পছন্দ করে কিনা, বৃষ্টিতে ভিজতে পছন্দ কিনা, চাঁদ দেখতে কেমন, রাত্রেবেলা চাঁদ দেখতে পছন্দ কিনা, এই বিষয়গুলো যখন মিল মনে হয় দুইজনে, তখন মনে করে তো আমাদের সবকিছুই তো মিলে যাচ্ছে, তাহলে আমরা এরকম একটা কেন 1000টা জীবন কাটিয়ে দিতে পারি। কিন্তু বাস্তবতা কিন্তু মোটেও এমন না, বাস্তবতা যথেষ্ট কঠিন। এই জন্য আপনাকে মেন্টালি প্রস্তুতি নিতে হবে, আপনাকে ব্যাপক পরিমাণ পড়াশোনা করতে হবে যে বিয়ের পরে কি কি পরিস্থিতি দাঁড়াতে পারে, কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে, সেই সমস্ত সমস্যা কিভাবে ওভারকাম করা যায়, এই বিষয় নিয়ে ব্যাপক পরিমাণে পড়াশোনা। একটা বিষয় আপনি মাত্র বললেন যে অনেক সময় দেখা যায় যে এই যে বৃষ্টিতে ভেজা কিংবা জ্যোৎস্নারাতে চাঁদ দেখা, এই বিষয়গুলো যখন মিলে যায়, তো এই পয়েন্টটা ধরে আমি একটু বলতে চাই, এখন তো বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে একে অপরের সাথে সিভি আদান প্রদান করে, সিভিতে অনেক সময় এই বিষয়গুলো নোটেড থাকে যে আসলে কার কি পছন্দ অপছন্দ। সিভির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে আসলে সিভির যে কালচারটা, এটা আসলে কেমন? এটা কি মানে আমাদের দেশের পার্সপেক্টিভে বা শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ আছে কিনা, এবং একই সাথে এখানে কি কি বিষয় উল্লেখ থাকা প্রয়োজন বলে মনে করেন যদি এটা বৈধ হয়ে থাকে? জি, সিভি তো একটা ভালো জিনিস, এটাকে খারাপভাবে নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরবর্তীতে যদি কোনো জিনিস ভালো আসে, সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নেই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রিন্টেড কোরআন ছিল না, এখন তো আমরা প্রিন্টেড কোরআন ব্যবহার করছি, এবং এটা এখন খুবই গুরুত্বপূর্ণ। এখন বিয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, সিভিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষত আধুনিক সোসাইটিতে, বা আমরা যদি বলি একটু এলিট শ্রেণী বর্তমান যেটা দাঁড়িয়েছে, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু সিভিটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেসিক বা ইন ডিটেলস বিভিন্ন জিনিস আলোচনার সুযোগ থাকে। আপনি একটা মেয়ে বা ছেলের সাক্ষাতে কয়টা প্রশ্ন করবেন? খুব অল্প সংখ্যক প্রশ্ন করা উচিত। কিছু দেখার সাক্ষাৎ হবে, একজন আরেকজনকে দেখবে, আর বাদ বাকি খুব বেশি কথা বলবে না, ঘন্টার পর ঘন্টা কথা বলবে ফোনে বা সাক্ষাতে, এটা কিন্তু সিস্টেম না। এবং সিভিতে ইন ডিটেলস লেখা থাকবে তার পারিবারিক অবস্থা, তার সেটা রক্তের গ্রুপ থেকে, এবং অপরপক্ষ সেখান থেকে প্রয়োজনে যদি ইনভেস্টিগেট করতে চায় বা খোঁজ খবর নিতে চায়, সেটা সেখান থেকে নিয়ে নেবে। অবশ্যই অবশ্যই। সেখানে ধরেন যে
ফ্যামিলি, কয়জন ভাই বোন, কে কোথায় কি করছে, মামা চাচা খালু কি করছে। রাইট। আমাদেরকে মনে রাখতে হবে যে বিয়ে কিন্তু শুধুমাত্র দুটা ব্যক্তির ভেতরে গড়ে না, দুইটা পরিবার, দুইটা সমাজের ভেতরে গড়ে। আপনি হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জুয়াইরা রাদিয়াল্লাহু আনহার হিস্ট্রি দেখবেন, যে তাকে যখন বন্দি করে নিয়ে আসা হয়, তার গোত্রের লোকেরা বন্দি হয়েছিল, যুদ্ধে বন্দি হওয়ার পরে যখন জুয়াইরাকে আল্লাহ রাসূল বিয়ে করলেন, তখন যারা বন্দি ছিল সাহাবেকরাম বললেন যে আল্লাহ রাসূলের শ্বশুর পক্ষ, তাদেরকে আমরা কিভাবে বন্দি করে রাখবো, তাদেরকে মুক্ত করে দেওয়া হলো এবং তারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। সুতরাং এটা কিন্তু শুধুমাত্র ব্যক্তি নয়, বরং একটা সমাজের ভিতরে ইম্প্যাক্ট ফেলে। সুতরাং দুইটা পরিবারের সব ধরনের তথ্য থাকবে, দুইটা ছেলে মেয়ের পড়াশোনা, তাদের কার কি পছন্দ, নানান বিষয়গুলো আসবে, যাতে করে একজন আরেকজনকে সিলেক্ট করতে পারে। মানে এখানে একটা ভয় থেকে যায় যে অনেক সময় মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা কথা, আমি নামাজ পড়ি না, লিখে দিলাম আমি নামাজ পড়ি। আমাদেরকে একটা জিনিস মনে রাখা দরকার, দেখেন আপনি যদি একটা বাইসাইকেল চালান, বাইসাইকেল চালানোর জন্য আপনার দুইটা যে চাকা দরকার, আপনি এমনভাবে কোনো জায়গায় বিষয়টাকে প্রেজেন্ট করলেন যে আপনার এমন গাড়ি আছে যার দুটো চাকা আছে, এমনভাবে প্রেজেন্ট করলেন যে একজন মানুষ আপনাকে খুব ভালোবেসে বা আপনার কথা ইমপ্রেসড হয়ে ট্রাকের একটা চাকা দিয়ে দিল, আপনি কি এটাকে কন্টিনিউ করতে পারবেন? না। বাইসাইকেলে কিন্তু ট্রাক চলবে না। আপনি যদি ধার্মিক না হন, ভুয়া তথ্য দেন, বা আপনি যে স্টেজের লোক না তার চেয়ে আপার ক্লাস হিসেবে প্রেজেন্ট করেন এবং আপার কাউকে পেয়ে যান, লাইফ কিন্তু আলটিমেটলি তার জন্যই কষ্ট করা হবে, নিজের জন্য কষ্ট হবে। এখানে মিথ্যা কথার আসলে কোনো আশ্রয় নেই। আর জি শেখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি ব্যস্ততার মাঝে আমাদের আজকের এই শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে চমৎকার দলিলিক আলোচনা করেছেন এবং দর্শকদের জন্য অনেক তাদের আত্মার খোরাক জুগিয়েছেন। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমাকে আপনাদের এরকম অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য অনেক অনেক শুকরিয়া এবং কৃতজ্ঞতা। বাণিজ্য প্রতিদিনের প্রতি আমার শুভকামনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীন ও ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন আমাদের। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ মন্ত্রমুগ্ধের ন্যায় শুনেছিলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শেখ ইয়াকুব আলীর কাছ থেকে বিয়ে সংক্রান্ত নানান আদ্যপান্ত এবং খুঁটিনাটি বিষয়, যে বিষয়গুলো আমাদের সমসাময়িক সমাজের জন্য তো বটেই, বিশেষ করে তরুণ তরুণীদের জন্য অনেক বেশি প্রয়োজন। এ ধরনের চমৎকার সব আয়োজন দেখবার জন্য আপনাদের বাণিজ্য প্রতিদিনের পর্দায় শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।